এখানে ওনার বিরুদ্ধে সাজা হয়ে গেছে, উনি এসে জেলে ঢুকে যাবেন, পরের দিন ফাঁসি দিয়ে দেওয়া হবে, এরকম চিন্তা আমরা করতে পারি, মনে সুখে করতে পারি, কিন্তু বাস্তবতায় তো সেটা আমরা দেখি না যে এরকম হবে। তারেক রহমানের বিরুদ্ধে যখন মামলা হয়েছিল, সাজা হয়েছিল, আওয়ামী লীগের লোকজন এরকম স্বপ্ন দেখতো যে তারেক রহমান আসলে তাকে ধরে সঙ্গে সঙ্গে জেলে দিয়ে দেবেন, এরকম করবেন। তারেক রহমান তো আসেননি। এখন শেখ হাসিনা আসতে চাচ্ছেন। আসতে চাওয়ার মধ্যে তো অনেক কিছু চ্যালেঞ্জ। এই যে তাকে যে বলা হলো এতদিন পালিয়েছিলেন, তাই না? সবাই তো বললেন যে পলাতক। এই কথা তো আমরা সবাই বলছিলাম যে শেখ হাসিনা, তাদের দলের থেকে বলা হয় যে রাষ্ট্র কর্তৃক তাকে সেফ জোনে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সবাই বলে যে শেখ হাসিনা পলাতক ছিলেন। কিন্তু শেখ হাসিনার এই ডিসিশন নেওয়া যে ডিসেম্বরে ফিরে আসবার এই আত্মসমর্পণ নয়, কিন্তু এটা যদি কেউ মনে করে যে এটা আত্মসমর্পণ, তাহলে এখানে ভুল। এখানে হচ্ছে যে একটা রাজনৈতিক বার্তা এবং চ্যালেঞ্জ, যে আমি আসছি, আমার আমি 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 আমার রাজনৈতিক বার্তা দিচ্ছে যে উনি চ্যালেঞ্জে। এখানে আত্মসমর্পণ সেই অর্থে না, আপনি দেখতেছেন আক্ষরিক অর্থে এটা দেখতেছেন, কিন্তু রাজনৈতিক অর্থে এটা হচ্ছে এক ধরনের চ্যালেঞ্জ। এবং আপনি বলছেন চ্যালেঞ্জ জনাব আনিস আলমগীর, নিশ্চয়ই আপনার মনে আছে আগেও তো আমরা শুনেছি যে হাসিনা বলছিল যে আমরা যে কোনো সময় আমি ঠুস করে দেশে ঢুকে পড়বো। না, এখনো তো তাই, যেটা আমি তো টাইম দিয়ে আসতেছি এখন। সো এই যে চ্যালেঞ্জটা, যে তিনি এই চ্যালেঞ্জের মধ্যে আরেকটা বড় যে জিনিসটা আমরা মানে সিগনিফিক্যান্ট যেটা দেখি, যেটা বলছিলাম, যে তিনি পলাতক নন এবং নিজের ইচ্ছায় ফিরলে আবার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন উনি। এখন তাকে বলা হয় পলাতক, কিন্তু যখন উনি ফেরত আসছেন তখন পলাতক না, তখন উনি প্রতিদ্বন্দ্বী। আমি আরো একটা পয়েন্ট বলি, যে এই সিদ্ধান্তের মাধ্যমে যে রাজনৈতিক বয়ান যেটা এতদিন চলছিল, সেটা কিন্তু উনি তার হাতে নিয়ে আসতে পারেন। রাজনৈতিক বয়ানটা এখন তিনি নিজে নিয়ন্ত্রণ করছেন, যে তাকে পলাতক বলা, অমুক বলা, তমুক বলা, যে আসলে দেখিয়ে দেবো, সে বয়ান কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন তো উনি চ্যালেঞ্জ দিচ্ছে যে আমি আসবো, এবং সরকারের উপর চাপ বাড়বে। দূর থেকে যে রাজনীতি নয়, উনি যে এতদিন ধরে রিমোট কন্ট্রোল রাজনীতি করছেন, অনলাইনে নেতাকর্মীদের সাথে কথা বলছেন, তখন সরাসরি একটা মোকাবেলার প্রশ্ন আসবে। যেটা আমি বলছিলাম যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তখন সরাসরি সরকার এবং বিরোধী দল, বা সরকার এবং আওয়ামী লীগের মধ্যে তখন সরাসরি দেখতে পারবেন আপনি। এবং মূল সংঘর্ষের মঞ্চ হবে কিন্তু তখন এই যে মাঠ না, মাঠের বাইরে একটা বড় সংঘর্ষের জায়গা হচ্ছে, সেটা হচ্ছে আদালত। আদালত আইন এবং রাজনীতির সীমারেখা নির্ধারণ করবে, এবং ঝাপসা হওয়ার ঝুঁকি এখানে কতটুকু আছে সেটাও নির্ধারণ করবে। প্রশ্ন হচ্ছে যে এটি কি সত্যিকারের বিচার হবে নাকি রাজনৈতিক প্রদর্শনী হবে? এখন এটা নির্ভর করছে যে আসলে আপনার ইচ্ছা কি, সরকারের ইচ্ছা কি, এবং আপনার নেগোসিয়েশনে কি হয়েছে। আপনার তারেক রহমান যে আসবেন বলছিলেন, তো তার মামলাগুলো কিভাবে হয়েছে, এখানে খালাস হয়েছে, সেটা কি এমনি হয়ে গেছে? সেটা তো একটা নেগোসিয়েশনের মধ্যে হয়েছে, তাই না? যে মামলাগুলো রায় কেন আমরা দেখি যে সরকার পরিবর্তন হলে চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে যে পেছনে কি হয়েছিল তার উপর নির্ভর করছে।